হাই বন্ধুরা, আশা করি তোমরা দেখতেই পেয়েছো যে আমি কোন জায়গার ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি। এটা হচ্ছে ডায়মন্ড। এর আগেও তোমাদের ভিডিও দিয়েছিলাম, আবার আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। পুরোপুরি কোনো দিনই তোমাদের ডায়মন্ডের ভিডিও দিতে পারি না, একটু একটু দিতে হয়। একবার যায় এক রকমের জিনিস হয়। এবারে যাচ্ছি ডায়মন্ডের, লোকজনের বেশি নেই, কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। যেখানে বসে সেই সব জায়গাগুলো কাজ হচ্ছে, সেই জন্যে লোকজন একটু কম আছে, কাদা ভর্তি হয়ে আছে। তো আমি তো চলে গেছি, অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। লোকজন বেশি নেই, কমই আছে, কাদা কাদা ভর্তি। ডায়মন্ড মানে নদীটা ভেঙে ভেঙে পুরো উপরে উঠে আসছে। গাছ সব আগের যা ভিডিও দিয়েছিলাম সেইগুলোর থেকে এগুলো একদম ভালো লাগছে না। দেখো গাছগুলো কিরম ভেঙে গেছে, গোড়াতে একদম মাটি নেই বললেই চলে, পুরো জলের তলায় গাছ চলে যাচ্ছে। তো সেই যেখানটা বসে সবাই মিলে থাকে শীতকালে, সেই জায়গাটায় যাচ্ছি। ওই জায়গাটায় যাওয়ার জন্য আমাদের জঙ্গল পেরিয়ে যেতে হবে। তা ওনারা বলছে সকাল থেকে এত অবধি জল ছিল, মানে নদী কোথায়, সমুদ্র কোথায়, আর কোথায় ডাঙাতে চলে এসেছে। দেখেছো কত লোকজন বসেও আছে। সূর্য ডুবে যাচ্ছে, এবার বাড়ির দিকে সবাই রওনা দেবে, আর আমরা আজ যাচ্ছি। তো শীত শীত পড়ছে, তার আগের ভিডিও এটা। খুব শীতের না, ওই জন্যে একটু শীত পড়লে এখানটায় লোকজন ভর্তি হয়ে যাবে, পিকনিক হবে। তখন লোকজন স্কুল থেকে বাচ্চাদের নিয়ে যায়, এমনি ফ্যামিলি যায়। তো ওই জন্য জায়গাটা সুন্দর করছে। আমি একটু চলেই গেলাম, কেন কোনো সময় এই জায়গাটা আসা হয় না, তাই দৌড়ে দৌড়ে লাপাতে লাপাতে ফোনটা নিয়ে দৌড়েছি। কি সুন্দর জায়গাটা, ফাঁকা, ভিডিও করার জন্য খুব ভালো, কিন্তু সবসময় ভিডিও করার মুড থাকে না, এটা তো তোমরা সবাই জানো। লোকজন থাকে, ওদের সামনে ভিডিও তোলা যায় না, সবাই পছন্দ করে না ক্যামেরার মধ্যে তাকে নেওয়া হোক। চলো বক বক বন্ধ করে আমার সাথে ভিডিওটা পুরো দেখো, আমার সাথে সাথে থাকো, আমার পাশে থাকো, আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। আর কি বলবো, লাইক কমেন্ট শেয়ার সবসময় করবে, এটা বলতে হয়, প্রতিটা ভিডিওতেই তোমাদের বলা হয়। আর একটা কথা বলি বারবারই তোমাদের, যে স্কিপ করবে না। স্কিপ করে ভিডিওটা দেখে তাহলে কারোরই লাভ হবে না। ভিডিওতে অ্যাড দেয়, অ্যাডটাই তো আমাদের দরকার। যারা ইউটিউবে কাজ করছি আমরা, তারা ছোটো বড়ো সবাই জানি অ্যাডটাতেই আমাদের দরকার। সেটাই যদি তুমি অ্যাডটাই না দেখো আর স্কিপ করো, স্কিপ করলে অ্যাডও তো হবে না। তাহলে আর বেকার ভিডিও দেখে তোমার ফোনের চার্জ নষ্ট করা বা ফোনের নেট নষ্ট করা তো কোনো লাভই নেই। ভিডিওটা পুরো দেখবে, একটাই দেখো, ফুল দেখো। আমি বলছি না একদিনে 10টা ভিডিও দেখে দাও। দেখছো কেল্লা, এটা ডায়মন্ডের কেল্লার মাঠ। কেল্লা তো চলে গেছে সমুদ্রের তলায়, কেল্লা বলে কিছু নেই। ওই পাথর ইট বালি পড়ে আছে, আর মাছ ধরছে সবাই। ফাঁকা পেয়েছি বলে একটু এখানটা বসে ভিডিও তুলে নিলাম নেচে গিয়ে। তারপরে একটুকুনি সময় 15-20 মিনিটের মধ্যেই আবার ভরে গেছে। সবার সামনে বললাম, আগে কি বললাম যে সবার সামনে ক্যামেরা করা যায় না, তারা যদি করতো তাহলে আমি করতে পারতাম। তাহলে এই কেল্লার এইটুকুনি অংশ দিয়ে একটু হেঁটে গিয়ে তোমাদের সূর্যটাকে দেখাই, একটু সূর্য ডুবছে, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। কেল্লা ভেঙে জলে চলে গেছে, দেখো সব জায়গায় শান্ত আর ঠান্ডা। শীতকালে নতুন অনুভব করতে এসেছি ডায়মন্ডে। এই দেখো ডায়মন্ডের নদী, দেখতে পেয়েছো কেমন লাগছে বলো। দেখো কত সুন্দর প্রকৃতি, আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? এটা আবার একটা নতুন জায়গা, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর পার্কটা, খুবই সুন্দর। এখানে একটা নতুন জিনিস হয়েছে, কোনো দিন আমি
মানে আমি ভিডিও তুলে দেখাতে পারিনি, ফটো তোলার চক্করে ভিডিও তুলতেই ভুলে গেছি। এক মুহূর্তের মধ্যে কী না হতে পারে, সেই বলে না চোর চলে গেলে বুদ্ধি বাড়ে, সেই আমার বুদ্ধি। তো এইসব তোলার পর দেখলাম সিরিয়াল করে, আমি ওনার নাম মনে নেই, বা তোমরা অনেকেই দেখেছো, তোমরা বলবে কী নাম, কমেন্টে জানাবে। আমি ফটো দিয়ে তুলেছি, ওই ফটোটাই তোমাদের সাথে শেয়ার করেছি, দেখে বলবে। ওখানে শ্যুটিং হচ্ছিলো, পর নায়িকাকে তুলতে পারলাম না, নায়িকার শ্যুটিং চলছিল। কী তুলবো ফটোটা বলো তো, ওখানে আমি একা পাবলিক তো নেই বলো, অনেক পাবলিক আছে, বাচ্চাদের সাথে ফটো তুলেছে। আমি ফটো তুলেছি ওনার সাথে, আরও সব বউগুলো চলে এসে দাদা আমার সাথে তোলো, দাদা আমার সাথে, আমি একটা তুলবো। আর সে বিরক্ত হয়ে যাচ্ছে, আর আমার মাথায় নেই যে একটু ভিডিও তুলবো, ওনাদের সাথেই ভিডিও তুলে নিই, এটাই তুলতে পারিনি। তো সময় চলে গেছে, আর বাদ দাও। চলে যাওয়ার পরে মনে পড়লো যে আমি একটু ভিডিও তুলে নিলে ভালো হতো, তোলা যখন হয়নি বাদ দাও। দেখেছো কত সুন্দর বাগানটাতে চাষবাস করেছে, কত রকম চাষ তোমাদের দেখালাম। এই দেখো সেই মানুষটা। আর এই মহিলাগুলোর জন্যে আমার ভালো করে ফটো তোলা হয়নি। দেখো চিড়িয়াখানার মতন মনে হচ্ছে ঝিলটাতে, বক পুরো বসে আছে ওত পেরে, বলে না শিকার করার জন্য একেবারে দৃষ্টি দিয়ে বসে আছে, কখন মাছ লাফাবে মাছটা ধরবে। তো এখানে গেছি ভিডিও করতে, এই ভিডিওর থেকে ওই একটু শর্টফট করি, ওর জন্য যাওয়া শান্তশিষ্ট জায়গায়, এই কিছু মানুষের জন্য হয় না, এর জন্যে গেছি। কত সুন্দর শান্ত জায়গা, কাঠবিড়ালি আছে, বক তো দেখালাম। এই জায়গাটা আমি অনেকবার গেছি, পার নামতে দেয়নি। কালকের বলছি সরি, সেদিনকে গেছিলাম, ভিডিওটা অনেক দিন আগে, সেদিনকে গেছিলাম, যাওয়ার পরে এখানটা নেমেছিলাম। ওনারাই বলছে বেশি লাফালচুপু করবে না, ভেঙে যেতে পারে। সেটা শুনে আরও ভয় লাগছে, যদি ভেঙে ঢুকে যায় জলের মধ্যে শীতকালে আর দেখতে হবে না। ভিডিও করার জন্য একটু সুন্দর সেজে গুজে আসবো, তবে না ভালো লাগে। রাক্ষসীর মতন সেজে কি আর ভিডিও হয়? যেখানে যাব সেখানেই ভালো, ওটা ভাঙা যদি ঢুকে যায় সত্যি সত্যি। আবার সবাই বলছে না না মিথ্যা কথা বলেছে, ভাঙা হলে এখানে পয়সা দিয়ে লোককে বোট চড়ার জন্য বলছে, যদি ভেঙেই যাবে তাহলে লোককে নামাবে, ওইসব আপনি ওখানে লাফাচাপা করবেন বিনা এতে, তাই বলছে। নড়ছিল যেন মনে হলো, ওই জন্য চলে এলাম। দেখো ঝিলটা কত সুন্দর, এই বোটটা বুক করলে 150 টাকা নেবে 1 ঘন্টার জন্যে। ভালো লাগছিল, অন্ধকার হয়ে যাবে, কোনো দিন যদি দিনের বেলা যায় তখন গিয়ে বোটটা চড়বো। এই ঠান্ডার সময় চলে এসেছে, দিন দিন যাব ফ্যামিলি পুরো সবাই একসাথে, বাচ্চা কাচ্চা থাকলে ভালো লাগে, এই বড়রা গিয়ে হয় না। এ ওইদিকে চলে গেছে, ওইদিকে চলে গেছে।